পেশেন্ট যখন আপনার কাছে আয় তার শারীরিক প্রচন্ড একটা মানে বেদনা বা ব্যথা এইসব লইয়া, তো তার মনে ইরিটেশন ভাব আইতেই পারে সবসময়। তো তার মানে এটা না যে একটা পেশেন্ট যখন আমাদের সঙ্গে ইয়ে করবো বা এটা করবো, কিন্তু আমাদের ব্যবহারটা যেন ঠিক থাকে। একটা মূল মন্ত্র আমি আপনাদের সঙ্গে বলব, যদি ব্যবহার ঠিক থাকে, এই যেটা আপনারা বুঝছেন এই ওটা, এটা ডেফিনেটলি আরো বড়। খালি ব্যবহারটা করা ওইটি আমাদের সবার, আপনাদের মধ্যে না, আমার মধ্যে ওই জিনিসটা যেন আমি কাছে করা হয়, ওই জিনিসটা আমরা এইটা ভাই আমি আশা করি যে আমাদের যে ফিউচার জার্নি যেটা এখানে শুরু হয়েছে, মানুষের যত সেবা দরকার আমি যখন জরুর ভাইয়ের সঙ্গে আমার একটাই এখানে আছে যে আমি এখানকার খালি ডায়াবেটিস আর থাইরয়েড দেখতে চাই। কারণ এদিকে আমার কারণটা হইল যেন আমি পেশেন্টকে এখানে অত সময় দিতে পারি। নাইলে কি হয়, সর্দি জ্বর কাশি দিয়ে যদি পেশেন্ট দেয়, তাহলে আমি একটা ডায়াবেটিক পেশেন্টে আমি অত সময় দিতে পারি। তো আমি একজন ডায়াবেটিক যখন একটা রোগী যদি কেউ আয়, তার সঙ্গে বইয়া কথা বলা, তার খাওয়া দাওয়া বইয়া, তার কত কিছু মানে এক্সারসাইজ কীভাবে ইয়ে করতে, আমি এই সময়টা তাদের বলে দিয়েছি। আমার এটা একটা রিকোয়েস্ট, এখানে ডায়াবেটিস আর থাইরয়েডের সঙ্গে যদি প্রেশার টেশার থাকে আমি সব ইয়ে করে দিই, এই বইয়ে আমি ধন্যবাদ স্যার আমার মূল্যবান পরামর্শমূলক বক্তব্য আমাদের সাথে তুলে ধরার জন্য। আমি সর্বদা আমরা ইনস্টিটিউটে রান করতে গিয়া স্যারের পরামর্শ এবং স্যারকে আমরা একজন অভিভাবক সাথে পাইতাম, স্যার বেশি ডিস্টার্ব করতাম না। আপনারা সময় সময় আপনার টাইমে আমরা যে মিডিয়া রান করতে কীভাবে পরামর্শ দিতে লাগে। আমি স্যার হেলথ সেক্টরে একবার নতুন এডুকেশন সেক্টরে আমি কাজ করছি, একবার ইন্টারভিউর এলাকাতে আপনার আমার জমি যারা চাষ করা হয়, আমি একটা গ্লোবাল স্কুল স্টার্ট করলাম 2014-তে। 19 জন এনরোলমেন্ট স্টুডেন্ট, 800 অ্যাবাভ স্টুডেন্ট। আর এটা বিপিএল ক্যাটাগরি 4 থেকে 4 আমার গার্জেনরা প্রায় অবস্থানো ড্রাইভার ব্যবসা চালায়। আর আপনার আশীর্বাদে আমার কোচিং সেন্টারের বাচ্চারা লাস্ট যেটা ম্যাট্রিকে আপনার 18 জনের মধ্যে 16 জনে ফার্স্ট ডিভিশনে পাস করছে। সব মানে গরিব স্টুডেন্ট। আমার একটা স্বপ্ন, পয়সা করে নিয়ে কোনো আমার স্বপ্ন নাই যেটা ইয়ে করতাম। আমার স্বপ্ন মানছে আপনি যেটা বলছেন সৎ ব্যবহার পাইত আর একটা মানব সেবা দিতাম। মানুষ যেদিন আইস না খাইত তুমি সারিয়ে সব দিতাম, কেউ অমর হয়ে আইস না। একদিন সারিয়ে দেখতে লাগো, ইতিহাস করিয়া দেখলাম যে মানুষ একটা ইতিহাস থাকতো। আজকে আমরা একটা এক্সাম্পল দিই যে অমুক ডাক্তার এরকম আসলাম, অমুক ডাক্তার এরকম আসলাম, ওই এক্সাম্পলটা অমুক মানুষ ওরকম আসতো, ওই এক্সাম্পলটা থাকতো। ওটা স্যার আপনার আশীর্বাদ সর্বদা কামনা করি। আর আপনি স্যার তোমার মাথাটা ধন্যবাদ দিয়া আজকের যে সংক্ষিপ্ত অনুষ্ঠান আর স্যারকে আমরা এজ এ গেস্ট অফ অনার ওপেনিং এর দিন স্যার পাইতাম। 8 তারিখ আমরা টেন্টেটিভ ডেট, আর 8 তারিখ সকাল 11টার সময় আপনার উপস্থিতি ম্যাডামকে দিয়ে স্যার এটা আমরা কামনা করি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।